আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আমি চলে এসেছি ছাদে। আর এখন আমি জামা কাপড় ধোবো। আমার জামা কাপড়গুলো আগে থেকে ডোবানো ছিল, তো আমি ধুতে চলে এসেছি। এই দেখো জামা কাপড় ধোবো। আজকে খুব বেশি জামা কাপড় নেই, অল্পই জামা কাপড়, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। পটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এই দেখো সেকেন্ডের মধ্যে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। অ্যান্ড এখানে অলরেডি আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আমি জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। এবার আমি যাব নিচে। আজকে হবে ঘুগনি, তো আমার আগে থেকেই কাবলি ছোলা আলু রেডি করে রাখা আছে। তো আমি দেখো কুকার বসিয়ে দিয়েছি অলরেডি। তেল গরম করতে দিয়ে দেবো এবার। এর মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দুটো তেজপাতা, অল্প সামান্য চিনি, অল্প একটু নুন দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো। এবার লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেবো। দিয়ে ওর মধ্যে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার ধনিয়া জিরে গুঁড়ো। আজকে খাওয়া হবে ঘুগনি মুড়ি। তো আমি এর মধ্যে দেখো কাবলি ছোলা আর আলুগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেবো। একসঙ্গেই ঢেলে দিলে ভালো হতো, বারে বারে ঢালছি। দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে দেখবে একেবারে যখন জলটা একদম মরে মরে আসছে, তখন ওর মধ্যে আবারও একটু 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা মুড়িতে খাওয়া হবে, একটু ঝোল ঝোল থাকবে। দিয়ে আমি 6টা মতো সিটি দিয়ে দেবো। এই 6টা সিটি হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি ততক্ষণে উনুন ধরিয়ে দিচ্ছে। চাল ধুয়ে রেখেছি আমি, ভাত বসিয়ে দেওয়া হবে। ততক্ষণে আমি ওপরে যাই, গিয়ে বাবুকে ঘুম থেকে তুলি, বাবুর পাপাকেও। দেখো এখনও বাবুর পাপা ঘুমিয়ে উঠে গেছে। বাবু ঘুমিয়ে আছে এখনও অবধি ওঠেনি। ততক্ষণে আমি স্নান করেও চলে এলাম, ততক্ষণেও বাবু উঠলো না। তো আমি এদিকে বিছানাটা ভাবলাম ততক্ষণে তুলে দিই, যতক্ষণ ঘুমিয়ে আছে। আস্তে আস্তে বিছানা তোলা হয়ে গেছে, তবুও ওঠেনি। আজকে বাবুর প্রচুর ঘুম পাচ্ছে হয়তো, বাবু মশাই বলে কথা। এদিকে দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, আমি ওটাকে ঢেলে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে একটু ওপর থেকে ধনিয়া গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে ভাত হয়ে গেছে। ততক্ষণ ভাবলাম উনুনটা কেন ফাঁকা যাবে, ওর মধ্যেই ডাল বসিয়ে দিই, বাকিটা না হয় গ্যাসে করা যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা তেজপাতা, অল্প একটু একটা শুকনো লঙ্কা আর অল্প একটু ফোড়ন দিয়ে দেবো। এবার এগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে ওটা যেমন হয় লাল লাল করে নেড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজানো ডাল। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো। অনেকেই হয়তো বলবে যে আমার কড়াটা তো কালো কেন, কিন্তু বলে রাখি যে অনেকদিন মাজা হয়নি, সেরকম হয়তো মাজতে পারিনি আমি, তাই কালো হয়ে গেছে। কিন্তু এই কড়ার অনেক অ্যাডভান্টেজ আছে, এটা পুরো ননস্টিকের মতো কাজ করে, তাই আমার এতে রান্না করতে ভালো লাগে। বাড়িতে আরও অনেক সাদা সাদা কড়া আছে, কিন্তু আমার এতেই রান্না করতে ভালো লাগে, কারণ কি এটা পুরো ননস্টিকের মতো কাজ করে। তো
আমি এটাকে ডালটাকে ঢেকে দিচ্ছি। এদিকে দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, ওর খাওয়া রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো। উঠে গিয়ে এখন অব্দি ঘুম মনে হচ্ছে ভাঙেনি। ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে ফ্রেশ করে দিয়েছি, ওকে নিচে নিয়ে যাবো, কোলে ওঠার জন্য কাঁদছে। আর এদিকে দেখো ডালিয়াতে খিচুড়ি জন্য অনেক সবজি কেটে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদ, একদম অল্প, আর একটু সামান্য লবণ দিয়ে, মধ্যে একটু সামান্য 1 ফোঁটা তেল দিয়ে, জল দিয়ে ওটাকে কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর কিছুই দেবো না, যেহেতু ছোটো সেরকম মশলা দিই না। এদিকে আমি আমার ঘুগনি আর মুড়ি বেড়ে রেখেছি, ওটা খাবো। খাওয়া হয়ে গেছে। এবার আমাদের আজকে রান্না হবে চুনো মাছ। কিছু বাজার থেকে এই মাত্র কিনে নিয়ে আসলো, ওর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো, দিয়ে এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, চুনো মাছগুলোর মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে ওগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরপর চুনো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে আজকে, এছাড়া হবে ঘুগনি আলুর টক আম দিয়ে, আর ডাল তো হয়েই গেছে, তার সঙ্গে হবে শাক ভাজা। এই গরমে এইসব খেতেই ভালো লাগে, বেশি রিচ খেতে ভালোও লাগে না। এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অল্প পরিমাণ নেড়েই ওর মধ্যে আলুগুলো তুলে দেবো। এই পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজতে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হতে হতে ততক্ষণে আমি ওর মধ্যে নুন দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো আগে থেকে ভাজা ভাজা একটু করে নিলে স্বাদটা বেশ ভালো হয়। তো এদিকে আমি টকটাও বসিয়ে দেবো, তার জন্য দিলাম অল্প তেল কড়াইয়ে। ওদিকে তেল গরম হচ্ছে, আমি এদিকে আলুটাও নেড়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে সামান্য পরিমাণে একটু ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। তো এদিকে আমি আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে আলুটাকে কষতে দিয়ে দেবো। যতক্ষণে ওটা ভালো করে কষানো হচ্ছে, এদিকে আমি টকটাকে বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ঘুগনি আলুগুলোকে তুলে দিলাম, তুলে দিয়ে ওটাকে একটু ভাজতে দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে ওটাকে আবার একটু ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওরা যতক্ষণে সেদ্ধ হচ্ছে। এদিকে আমি ঘুগনি আলুর মধ্যে আরেকটু জল দিয়ে কষাতে থাকলাম, ওটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো ঘুগনি আলু প্রায় সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু আম দিয়ে আবার একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, যতক্ষণ না ওটা মাখা মাখা হচ্ছে। এদিকে আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম চুনো মাছগুলো ভেজে রাখা। যখন দেখবে একেবারে মাখা মাখা হয়ে গেছে, তখনই ওর মধ্যে চুনো মাছগুলো দিলে মাছগুলো মতো মতো থাকে, নাহলে পুরো লেটকে যায় মাছগুলো। দেখো এদিকে আমার এটাও রান্না হয়ে গেল, আমি ঢেলে নিয়েছি। এদিকে আমার টকটাও প্রায় হয়েই গেছে বলতে গেলে। এদিকে আমি শাক ভাজাও বসিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে। দেখাচ্ছে এত স্বাদ, কিন্তু জোরে এক্ষুনি একটুখানি হয়ে যাবে। দেখো আমার টকটাও মাখো মাখো হয়ে গেছে, এবার আমি এটাকেও ঢেলে নেব। আমি রসুন সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা,
শুকনো লঙ্কাগুলো যখন লাল হয়ে যাবে, এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো। শাক ভাজাতে একটু পেঁয়াজ কুচি আর রসুন বেশি করে দিলেই ভালো লাগে খেতে, তাই একটু বেশি করেই আমি পেঁয়াজ দিই। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে দেখো। এবার ওর মধ্যে আমি সেদ্ধ করা শাকগুলোকে তুলে রেখে দিই। দেখো কত লেগেছিল, যে কত শাক জোরে একদম একটু হয়ে গেল। দেখো শাক ভাজিটাও হয়ে গেছে। তো আজকের মেনুতে এই যে ছিল, এই যে এইগুলো যেগুলো আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। আবার এদিকে বড় জায়গায় মাছের তরকারি দিয়ে গেছিলো আর শাক ভাজি সঙ্গে। আজকে রান্না শেষ। আর বাবুর জন্য যে ডালিয়া বসিয়েছিলাম তা সেদ্ধ হয়নি বলে আবার বসালাম ডালিয়া সেদ্ধ করতে। এই দেখো বাবুর ডালিয়াটাও রেডি হয়ে গেছে। এবার ওকে স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে খাওয়াবো। এখন আমি চলে যাচ্ছি ছাদে। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে 11টার সময়, এখন 11টা বাজে। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম তুলে নিই, কিন্তু যা রোদ, সব জামা কাপড় নয় রোদেই পুড়ে যাবে। আর এদিকে আমার আজকে জুতো পরতেও মনে ছিল না, পা প্রায় পুড়ে যাচ্ছিল। বাপরে বাপ, যা রোদ, সে আর বলে কথা। আমি দৌড়ে দৌড়ে চলে এলাম। এখন দেখো বাবুরও স্নান হয়ে গেছে, ওকে খাওয়াবো। ও এখন ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমরাও খেয়ে নিয়ে ঘুমোবো। ঘুমানোর পরে আবার একেবারে বিকেলবেলা ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করবো। টাটা। এই দেখো এখন বাজে বিকেল 5টা। তো আমি চলে এসেছি একটু বাইরে। তার আগেই বাবুর পাপা তার দাদিমাকে বাবুকে দিয়ে গেছে। এদিকে সবাই ঘুরছে। দেখো বাবু আমার কাছে চলে এসছে, খেলা করছে, এখানটাতে বদমাশি করছে আমার সঙ্গে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না একদমই নেই, শুধু ভাত হবে। বাকি সেবেলা আজকে কেউই খায়নি, তো রান্না সেরকম কিছুই নেই। এখানে সব আছে, আমি শুধু গরম করব ভাত ছাড়া, বাকি সবটাই গরম করব। এদিকে দেখো ফুচকা নিয়ে এসেছি, বড় মামি শাশুড়ির মেয়ে ফুচকা এনে দিল, ফুচকা খাবো। আর এদিকে বাবুর ওটসও বসিয়ে দিয়েছে। আর সেরকম রান্নার কিছুই নেই। এখানে বাবু খেলছে, আজকে ওরা সবাই পড়তে এসছে, তো ওদেরকে পড়াচ্ছি। পড়াতে ভাবলাম একটু ভিডিও করে নিই, ওদেরও ভিডিও করে নিয়েছি। করতে করতে দেখো এদিকে দেখো আমার ওটসটাও রান্না হয়ে গেছে প্রায়। এই দেখো বদমাসকে দেখো কি করছে, চেয়ারের দিকে উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গিয়ে ওদেরকে মারছে। মানে এইটুকু পিচ্চির এত যে বুদ্ধি কোথা থেকে আসে বুঝে পায় না, এত বদমাস ছেলেটা, বাপরে বাপ। এই দেখো এদিকে দেখো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, গুড়ি বৃষ্টি পড়ছে। আমি জানি বৃষ্টিটা হবে না, এই গলির মধ্যে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। আর বাইরে গিয়ে রাস্তায় গিয়ে যে দেখাবো তার সুযোগ নেই, কেন কি মাঝে মাঝে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমারও ভয়। সো ফ্রেন্ডস, এখন বাজে রাত 9:30। তো আমি চলে এসেছি রুমে। বাবু ওর পাপার কাছে নিচেই আছে, ওকেও নিয়ে আসবে ওর পাপা, ওকে খাওয়াবো। এবার ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। এরপরে আমার সামান্য অল্প কিছু কাজ আছে, ওগুলো সেরে নিয়ে আমরাও খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো থাকলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।